গাইস আজকে 24 ঘন্টা কমলাপুর রেল স্টেশন কাটাতে হবে, ওইটাও আবার 100 টাকায়। চলেন দেখি, লেটস গো। তো গাইস আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি কমলাপুর রেল স্টেশনে 24 ঘন্টা কাটাবো, ওইটাও আবার 100 টাকা। তো গাইস আগামী 24 ঘন্টা আমার খাওয়া দাওয়া এবং কি ওয়াশরুমে যাওয়াটাও আমার এই রেল স্টেশনে করতে হবে শুধুমাত্র 100 টাকায়। তো দেখতে থাকি আজকে আমার এই দিনটা কতটুকু কষ্ট করা লাগে এবং কি পারবো আজকে চ্যালেঞ্জটা আমি কমপ্লিটলি করতে। তো গাইস এখন আমি সবার প্রথমে যাচ্ছি প্ল্যাটফর্মের টিকিট নিতে। এখান থেকে আমাদের টিকিট নেওয়ার পর আমরা প্ল্যাটফর্মে ঢুকতে পারবো, কারণ ওইখানে রেল স্টেশনে যেতে পারবো, কারণ রেল স্টেশনে হলো মেন জায়গা আমাদের কি, মানে রেলওয়ে প্ল্যাটফর্মে, ঠিক আছে। ওইখানে ঢুকার পর আমরা ঢুকতে পারবো, কারণ টিকিট ছাড়া আমরা ভিতরে ঢুকতে পারবো না। সো আমরা টিকিট নেবো, আর আমার টিকিটের খরচ দিতেছে সম্পূর্ণ ক্যামেরাম্যান, কারণ আমার কাছে আছে 100 টাকা। তো আমাকে সারাদিন চলতে হবে 100 টাকায়। তো এটার ভিতরে ঢুকতে হলে সর্বোচ্চ 50 টাকা দিতে হবে আমাকে। সো এই জন্য আর কি আমার ক্যামেরাম্যান আমার টাকাটা দিচ্ছে, কারণ আমার 100 টাকা দিয়ে যদি আমি টিকিটই কিনে ফেলি তাহলে আমার বাজেট তো থাকবেই না। তো এই কারণে আমার ক্যামেরাম্যান টাকা দিচ্ছে। সো আমার ক্যামেরাম্যান তো আমার টিমমেট, এই জন্য আমাকে টাকা দিচ্ছে ওইটা টিকিটের টাকাটা। সো আমার টাকাটা, আমার 100 টাকা আমার কাছেই থাকবে। তো আমরা এখন ঢুকবো, প্ল্যাটফর্মে ঢুকার পর আমার চ্যালেঞ্জ স্টার্ট হবে। তো গাইস এখন আমি যাচ্ছি টিকিট সংগ্রহ করতে, সো টিকিট কাউন্টার। সো আমি যাচ্ছি। তো গাইস অলরেডি আমরা টিকিট কাউন্টারে আছি, টিকিটের জন্য ওয়েট করছি। সবসময়ের মতো টিকিট কাউন্টারে ভিড় লেগে থাকে। সো গাইস আমি চলে আসছি এখন প্ল্যাটফর্মের ভিতরে। সো গেছে, আর এদিকটাতে এত গন্ধ গাইস যে বলার বাইরে। সো এদিকটাতে টিকিট কেটে আমি এখন আসছি মাত্র ভিতরে। সো এখন আমার চিন্তা করতে হবে, এখন ক্ষুধা লাগছে, সকাল থেকে কিচ্ছু খাইনি এখন যদিও। সো এখন আমরা যাবো কিছু খেতে। সো দেখি কোন আশেপাশে কোথাও দোকান আছে নাকি। তো গাইস রেলওয়ে স্টেশনের ভিতর কোথাও কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না ব্রেকফাস্ট করার জন্য। তো একটা মামার কাছে জিজ্ঞেস করলাম, মামা এখানে আশেপাশে কোনো দোকান আছে কিনা রেলওয়ে স্টেশনের বাইরে? কিন্তু আমি তো যেতে পারবো না, চ্যালেঞ্জ চলতেছে। হ্যাঁ আমি তো যেতে পারবো না, চ্যালেঞ্জ চলতেছে। আশেপাশে কিন্তু ভালো কোনো খাবার নেই, আশেপাশে নাই, কেউ নিয়ে বিক্রি করে না। কাউন্টারের বাইরে যেতে হবে, কাউন্টারে বেরিয়ে যেতে হবে, কোনো রুটি মুটি কিচ্ছু বিক্রি করে না। না না। তো গাইস আমি রেল স্টেশনে কোথাও কিছু পাচ্ছি না, এইদিকে অনেক কিছু ঘুরছি, কোনো জায়গায় কিছু পাচ্ছিলাম না। সো এখন আমি চিন্তা করছি আমার ছোট ভাইকে আমি বাইরে পাঠাবো আর কি, এখান থেকে বাইরে রেল স্টেশন থেকে বাইরে, ওইখান থেকে ও কিছু কিনে নিয়ে আসবে, যে আমার ক্যামেরাম্যান কিছু কিনে নিয়ে আসবে, তারপর আমরা ব্রেকফাস্টটা কমপ্লিটলি করব। সো দেন আমরা এখন, আমার ছোট ভাই এদিকে আছে। সো লেটস গো, তুমি এখন যাইবা, খাবার নিয়ে আসবা, কি নিয়ে আসবা বলো? যেটা সবচেয়ে শুকনা রুটি আর কলা। না শুকনা রুটি কলা না, তুমি আমার জন্য একটা বিস্কিট বা কিছু নিয়ে আসলেই চলবে, কারণ আমার 100 টাকার চ্যালেঞ্জ। আজকে দুপুর লাঞ্চ করতে হবে, ডিনার করতে হবে, বিস্কিট খেয়ে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি খালি নিয়ে আসবে, আমার চ্যালেঞ্জ চলতেছে ভাই আজকের জন্য, তো ভালো হবে। না খেতে পারলে কোনো সমস্যা নেই, চ্যালেঞ্জ তো পুরো করতে হবে, তাই না? খালি এক প্যাকেট 5 টাকা দামের বিস্কুট আনবো না, এই হইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসো, যাও। তো গাইস এখন আমি আসছি বাইরে আমার ভাইয়ের জন্য খাবার নিতে। তো দেখি কি খাবার নেওয়া যায়। সকালের ব্রেকফাস্ট, সকালে তো কিছু খায় নাই, না খেয়ে বাসা থেকে বেরোচ্ছে। তো দেখি কি নেই। তো গাইস আমি আমার ভাইয়ের জন্য রুটি, রুটি না তো সরি কেক, 5 টাকা দামের কেক আর একটা কলা। 5 টাকা দামের বিস্কুট খুঁজছিলাম কিন্তু বিস্কুট পাইনি, 5 টাকা দামের কেক নিছি আর একটা কলা নিছি। মোট 15 টাকা খরচ হয়েছে। তো আমার কাছে আছে আর 85 টাকা। তো এখন যাব আমার ভাইয়ের কাছে, যেহেতু সকালে খায় নাই কিছু। এখন এই আমার ভাই তুই এখানে ব্লগ করা শুরু করছে রে ভাই, এটা কি অবস্থা? এতক্ষণ লাগছে কেন? এই নাও আগে খাওয়া শেষ করো তুমি। সো গাইস এখন আমাদের কাছে চলে আসছে হলো একটি ফার্স্ট কেক। এটা ব্র্যান্ডের কেক, ব্র্যান্ড 5 টাকা না, ব্র্যান্ডের কেক। কলাগুলো দেখেন গাইস কিরকম ময়লা হয়ে রইছে, এই কলা নিয়ে আসছে। এটাকে খাবো, ব্রেকফাস্ট কমপ্লিট করব। তো এখন খাও, মজা করে খাও, আমাকে একটু দিও বলে। সকালের ব্রেকফাস্ট কতটুকু? এটা কেক আর একটা কলা না। তো গাইস আমাদের ব্রেকফাস্ট করার পর আমার কাছে এখন বর্তমানে রয়েছে পুরো 85 টাকা। সো গাইস এটা দিয়ে আমাদের লাঞ্চ করতে হবে, এখন ডিনার করতে হবে। সো গাইস আমি জানি না এখানে কিছু পাওয়া যায় কিনা, যে এখানে ব্রেকফাস্টও আমি পাইনি, কারণ এখন শুক্রবার, তো শুক্রবারে সবকিছু বন্ধ থাকে অলমোস্ট। তো আমি জানি না আজকে লাঞ্চটা আবার কিভাবে করব, ওকে আবার বাইরে পাঠাতে হবে নাকি। এখন নামাজের টাইম হয়ে গেছে। সো আমরা দেখি যে কোথাও নামাজ পড়তে পারি কিনা, নামাজ পড়ার পর দেন ব্যাক করবো আবার। তো গাইস এখন আমাদের চলে আসছে লাঞ্চ টাইম। তো এখন বাজে 4টা। সো এখন আমরা লাঞ্চ করার জন্য নিয়ে আসছি হলো 2টা সিঙ্গারা, একটা পানি। সো এইগুলোই খেতে হবে গাইস আমাদের কাছে, কারণ আমাদের কাছে টাকাও কম। তো এখন আমার কাছে বর্তমান টাকা আছে 40 টাকা। সো লাঞ্চ করার পর ডিনারের কাছে সন্ধ্যার নাস্তা আর ডিনারের টাকা থাকবে মাত্র 40 টাকা। সো আমি জানি না আর কি করতে পারবো, আমার কাছে আছেই 100 টাকা থেকে শুরু করে এখন হয়ে গেছে 40 টাকা। সকালে ব্রেকফাস্ট আর হলো দুপুরের লাঞ্চ, এই দুটো করার পর আমাদের কাছে এখন বর্তমান আছে 40 টাকা। সো এখন আমরা লাঞ্চ করবো। ভাই অফ করো গাইস, কিরকম দেখছেন?
গাইস দেখেন এগুলা কি অবস্থা, রেল স্টেশনের খাবার এরকমই হবে সবসময়। মনে হয় রেল স্টেশনের খাবার মনে করেন যে ভিতর সবসময় সব খাবারই ভালো হয়, কিন্তু রেল স্টেশনের খাবারগুলো মনে করেন যে একটু অন্যরকম। দেখতে পাচ্ছি কি অবস্থা। খাবার খালাই তোমাকে একবার বলছি না যে খাবার অপচয় করবো না। খাও খাও, খুব স্বাদ। গাইস এই রেল স্টেশনের সময় পাস করার জন্য কোনো লোক পাচ্ছি না, সো দেখি আশেপাশে কোনো লোক পাই কিনা, তাহলে ওদের সাথে একটু কথা বলে সময়টা পাস করব নিজেকে, তাহলে তো আমাদের কিছুটা সময় পাস করতে পারবো, অন্তত হইলেও তো 20 মিনিট পাস করতে পারবো। কি অবস্থা ভাইয়ারা, ভালো আছেন? কতক্ষণ ধরে ওয়েট করতেছেন রেল স্টেশনে? ভাই আধা ঘন্টা হইব। কোথায় যাবেন? নরসিংদী। আচ্ছা, আমাদের একটা চ্যালেঞ্জ চলতেছে, ঠিক আছে? আমার নিজের, আমি গত 24 ঘন্টা ধরে রেল স্টেশন থাকবো, কি আমি পারবো? চেষ্টা করলে পারবেন না? অবশ্যই পারবেন। না না পারতো না। পারবো না? না ভাই। পারবেন না কেন? কেন পারবেন? ভাই আপনার ভাই বউ থাকলে ভাই এই শীতের মধ্যে ভাই একটা ভাই এলো ভাই থাকতো না। একলা একলা দেখেন কি করা যায় এখানে শীতের ভিতরে। কেউ যে ভাইয়েরা কম্বল নিয়ে বসে আছে, ওই যে বলো ভাই আপনার কথা না ভাই। কেন কেন ওরা ওই গরিব মানুষ ভাই? চ্যালেঞ্জ তো চলতেছে, চ্যালেঞ্জ করলে ওদের থেকেও খারাপ অবস্থা থাকলে আমার থাকতো। চ্যালেঞ্জটা ভাই চ্যালেঞ্জটা হলো আমি 24 ঘন্টা রেল স্টেশনে থাকবো শুধুমাত্র 100 টাকা। খাবার খাইয়ে থাকবেন নাকি না খেয়ে থাকবেন? খাওয়া দাওয়া করবো 100 টাকার মধ্যে, আমার পকেটে আছে 100 টাকা। পারবো? ভাইয়েরা তো বললো পারবো বলে। কোথায় যাচ্ছেন? আমি তো নরসিংদী যাব। নরসিংদী। ও, কতক্ষণ ধরে ওয়েট করতেছি? এইমাত্র আসলাম। এইমাত্র? ও আচ্ছা আচ্ছা। আমাদের একটা চ্যালেঞ্জ চলেছে, আমরা 24 ঘন্টা আর কি কমলাপুর রেল স্টেশন থাকবো 100 টাকায়, ঠিক আছে? এখন আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? অলরেডি 10 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদের ইনশাআল্লাহ করতে পারবেন। করতে পারবো। ধন্যবাদ ভাইকে। মানুষ সবকিছুই সম্ভব। হ্যাঁ, এটা সত্য, চেষ্টা করলে মানুষ সবকিছু সম্ভব। হ্যাঁ। তো গাইস, ভাইয়া বলছে, আরো অনেকজন বলছে যে আমি পারবো। তো দেখি, আমার অলরেডি অনেক মাথা ঘুরাইতেছে গাইস, কারণ দুপুরের লাঞ্চ আমি ভালোভাবে করতে পারিনি ভাই, সকালবেলা ডিনার দেখি ব্রেকফাস্টটা করতে পারিনি, এই জন্য আমার মাথা ঘুরাইতেছে। তো এই জন্য আমি মানে একটু সময় কাটানোর জন্য আপনার সাথে কথা বললাম, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। যত সন্ধ্যা বাড়তেছে তত শীত হইতেছে গাইস, আমার অনেক শীত লাগতেছে গাইস, আসলে কি বলবো। তো গাইস, আমি এখানে সময় পাস করার জন্য একটা বাচ্চার সাথে ফুটবল খেলা শুরু করে দিলাম একটি বোতল দিয়ে। তো গাইস, খেলতে খেলতে অলমোস্ট সময় পার হয়ে গেল। তো গাইস, অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে। সো এদিকে সবার সাথে কথা বললাম, অনেক মজা মস্তি করলাম, কিন্তু এখন আমার সমস্যাটা যেটা হইতেছে, এখানে অনেক প্রচুর পরিমাণ মশা। এই দেখেন, এই যে মশা দেখছেন, আর তোমার মুখে মশা দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর পরিমাণ মশা। তো আমি জানি না আজকে রাতটা কিভাবে কাটাবো। টলি ভাই, আমার টলি করে লয়ে যান। প্রচুর পরিমাণ মশা, মানুষ কিভাবে বসে আছে আমি নিজেও জানি না, ঠিক আছে? আশা করা যাক আজকে দিনটা ভালোই কাটুক, আজকে রাতটা যদি ভালোই কাটুক। দিনটা তো ভালো কাটছে কোনো রকম, রাতে কি হইব এটা আমি জানি না। তো গাইস, এতক্ষণ থাকার পর আমার একটা জিনিস মনে পড়ছে, জানেন গাইস? এখন হলো কি, আমার ধরছে হলো এটা, ঠিক আছে? এখন আমি কি করবো আমি বুঝতেছি না। এদিকে আমি কোথাও ওয়াশরুম পাইতেছি না, বুঝছেন? সর্বপ্রথম কথা হলে কিন্তু ওয়াশরুম পাইতেছি না। এখন চিন্তা করতেছি রেলের ভিতরে ওয়াশরুম আছে, তো ওইখানে যাবো। যদি রেল ছেড়া দেয় তাহলে কি করবো, এটা তো সবচেয়ে বড় কথা। তো দেখি। তো গাইস, আমি এখন চলে আসছি ওয়াশরুমের দিকে। তো রেলের ওয়াশরুম, এটার ভিতরে ঢুকবো আমি। কোনো জায়গায় ওয়াশরুম পাইনি এতক্ষণ। সো রেলের ওয়াশরুমে ঢুকবো। তো প্রথম ওয়াশরুমটা দেখি কেউ আছে কিনা। সো গাইস, এটা হলো রেলের ওয়াশরুম। গ্যাস ভাই, গন্ধ। মাস্ক পরে ঢুকতে হবে। তো ওয়াশরুমে ঢুকে আসছে ক্যামেরা। কি আছে এখানে? নেসকফি। কফি খাবা? হ্যাঁ, আচ্ছা, অন্য কিছু আছে? ভাই রং চা আছে। রং চা? আচ্ছা, একটু মজা করে আর কি একটু চিল্লাইতেছে। রং চা এদিকে খামো না, কারণ এদিকে রং চা আমি জানি কিরকম হইতে পারে। এদিকে দুপুর লাঞ্চ করছি এদিকে, ঠিক আছে?
সিঙ্গারা, সে সিঙ্গারা খাই বুঝছি যে এদিকের রং চা কি হইতে পারে। ঠিক আছে গাইস, হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গেছিল কিছু বলতে পারতেছিলাম না। সো পুরো শরীরটা অনেকটাই খারাপ লাগতেছিল, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করতে পারি নাই ভালোভাবে, আর দুপুরবেলা ভালোভাবে লাঞ্চ না করার কারণে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল কিচ্ছু বলতে পারতেছিলাম না। সো কতক্ষণ আমি রেস্ট করার পর দেন আবার ব্যাক করব গাইস, একটু পরে। পারতেছি না গাইস, 24 ঘন্টা আসলে আমি ভাবছিলাম অনেক সহজ কিছু, তা আসলে কিছুই না। এইখানে 24 ঘন্টা থাকে অনেকটা রিস্ক গাইস, যেটা আমি এখন বুঝতে পারলাম। কারণ কিছুক্ষণ আগে আমি একটা পানি রাখছিলাম এক জায়গায়, সেখানে পানি উদা হয়ে গেছে। কিছুক্ষণ আগে ওই সেখান থেকে একটা ছেলে হঠাৎ করে অনেক, মানে এই রেল স্টেশনে যদি আমি এক রাত থাকি না, পুরো আমি গুম হয়ে যাবো গাইস। সো আমি এটা চিন্তা ভাবনা করতেছি, এখানে আর থাকা সম্ভব হবে না, আমার পাও এখান দিয়ে পুরো ভেঙে গেছে গাইস, আমি আর পারতাছি না আসলে। গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাইস। কিন্তু আমাদের এই ভিডিওটা খুব কষ্ট করছে গাইস, 24 ঘন্টা না হলো প্রায় 13, 14, 15, 16 ঘন্টার 17 ঘন্টা প্রায় ছিলাম। সো আমার দ্বারা আর হচ্ছে না গাইস, কারণ এখান থেকে আমার পা ব্যথা উঠতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই দিকটাতে লোকও খুব কম এখানে, আর রাত্রেবেলা মেট্রো রেল থাকাটা অনেক রিস্ক আমি মনে করি। যেহেতু এখান দিয়ে দেখেন পুরো ফাঁকা হয়ে গেছে অলরেডি, যেহেতু এইখানে অনেক ফাঁকা হয়ে গেছে, জানি না রাত্রে আবার 2টা থেকে 3টা বাজে কি হয়ে যাবে আমাদের। অলরেডি অলমোস্ট 11টা বেজে গেছে, 11টা বাজে যদি এই অবস্থা থাকে তাহলে বুঝেন রাত 2টা 2:30টার দিকে কি অবস্থা হতে পারে, পুরো লুট হয়ে যেতে পারে গাইস। সো এই জন্য আমি চিন্তা করতেছি গাইস, আমি এখান থেকে চলে যাব। ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে চাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা খুবই হেভি ছিল, আজকের ব্লগটাতে খুব চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি ছিল গাইস, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারি নাই, এটা অনেকটা আমি দুঃখজনক। কারণ এইখানে জায়গাটা খুব খারাপ, জানেন তো কমলাপুর অনেকটাই খারাপ একটা জায়গা, যে এখানে অনেক রকম শিশু আছে, অনেক রকমই আছে, ভালো খারাপ সব জায়গায় থাকে। কিন্তু একটু সমস্যা হলো এই জায়গাটা একটু রিস্ক বেশি। এখানে যদি আমরা 24 ঘন্টা কাটাই তাহলে আমাদের হয়তো বা লাইফে কিছু একটা ঘুরে যেতে পারে। তো চাই না, যে কেউ তো চায় না গাইস যে নিজের লাইফটা কিছু করে ঘটায় ফেলুক। সো এই জন্য আমি এই ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি। আর দেখেন এইখানে কত রকম ফাঁকা হয়ে গেছে, দেখেন আপনাদের দেখেন পুরোটা ফাঁকা হয়ে গেছে, পুরোটা প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেছে। প্রত্যেকটা রেল দেখেন, প্রত্যেকটা রেল দেখেন কি অবস্থা, পুরো অফ হয়ে গেছে। এখন যদি আমরা এইখানে যদি 24 ঘন্টা কাটাই তাহলে আমাদের কি সমস্যা হতে পারে, এটা আপনি বলুন, আপনারাই কমেন্টে বলুন গাইস, যে এখানে যদি আমি 24 ঘন্টা কাটাই তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, এটা আপনারাই কমেন্ট করে বলুন। আর এটা একটা কমলাপুর রেল স্টেশন, আপনি কি ভাবতেছেন এটা কি অবস্থা একটা জায়গা, অনেকটাই কঠিন এটা। এই ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে। দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অফ করে দিবেন।